ভাইরা আমার, বন্ধুরা গো, আমার স্ত্রী যেদিন সুতিকা গৃহে চলে যাবে ওই দিন আমার কাছ থেকে বিদায় নিয়েছিলাম। আমার মায়ের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল, শাশুড়ি আম্মা গো, দীর্ঘদিন আপনার বাড়ি আপনার ছেলের বউ হয়ে এসেছি, আপনার হকটুকু আদায় করতে পারি নাই। ও বাজান শোনেন, বাজান আপনাকে বলছি যুবক ভাই, তোমাদেরকে বলছি, আমার মাকে জড়াইয়া আমার স্ত্রী ক্ষমা চায়, আমার বোনটাকে জড়াইয়া ক্ষমা চায়, আমার ফুপু আম্মিদের জড়াইয়া ক্ষমা চায়। কিন্তু আমার স্ত্রীর পাশে দাঁড়াইয়া ছিল আমার শ্বশুর, আমার শাশুড়ি এবং আমার স্ত্রীর বড় ভাই। আমার স্ত্রী এই তিনজনের একজনের কাছেও ক্ষমা চাই নাই, তাদের তিনজনকে একবারের জন্য বলে নাই। কেন বলে নাই? আমি যখন এই যে বক্তব্য দিলাম, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এই আয়াত নিয়ে যখন আমি গবেষণা করতে গেলাম রে দোস্ত, তখন বিজ্ঞানের এমন কিছু অথেন্টিক কথা আমি পেয়ে গিয়েছি। ওই কথাগুলো যদি আপনাদের সাথে আমি শেয়ার করি রে বন্ধু, অন্তরটা গলবে। ওই ইউটিউবার ভাইরা সুন্দর করে রেকর্ড করে নেন, কথাগুলো পাবলিশ করেন। এই কথাগুলো জাতির ক্লান্তি লগ্নে বড়ই প্রয়োজন। আমার স্ত্রী সবার কাছ থেকে বিদায় নিল, শুধু তিনজনের কাছ থেকে বিদায় নেই নাই। একজন তার মা, আরেকজন তার বাবা, আরেকজন তার বড় ভাই। এই তিনজনের কাছ থেকে কেন বিদায় নিল না? এই ঘটনার পরে গবেষণা করতে গিয়ে আমার মনে পড়ে গেল, আমার বোনটাকে আমি যখন বিয়ে দিয়েছিলাম, একটা মেয়েকে একজন বাবা হৃদয়ের সর্বোচ্চ টুকু দিয়ে বুকের মধ্যে আগলায়া রাখে। 8, 9, 10 বছর পর্যন্ত বাবা মেয়েটারে মাঝে মাঝে জড়াইয়া ধরে। আজ 3 দিন 4 দিন পরে জলসা শেষ করে বাসায় ঢুকলে আমার মেয়েটা আমারে ডাইকা কয়, আব্বু আব্বু তুমি আমার আদরের কুলা, আব্বু তোমারে না দেখলে ভালো লাগে না। রাতের বেলায় আম্মুর সাথে যখন ঘুমাতে যাই তোমার বালিশটা খালি থাকে, আব্বু তোমার ছাড়া আমার ঘুমাইতে মনে চায় না। আমার 3 বছরের মেয়েটা এই কথা বলে। অনেক সময় 4 দিন 5 দিন জলসা করে ঘরে ফিরলে আমার মেয়েটা আমার দিকে তাকায় না, একটু পরে আমারে জড়াইয়া ধইরা মুখের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, ডেকে বলে, আব্বু তুমি কোথায় গিয়েছিলে? আমি বলি, তোমার জন্য মজা আনতে। আমার মেয়েটা বলে, আব্বু আমার মজা লাগবে না, শুধু তোমাকে লাগবে, তোমাকে লাগবে। মেয়েদের সাথে বাবার কি দারুণ সম্পর্ক আপনি চিন্তাও করতে পারবেন না। মেয়েটাকে হৃদয় দিয়ে ভালোবাসেন আব্বা, কারণ মেয়েদের সাথে বাবাদের দারুণ সম্পর্ক আছে না নাই? 9 বছর 10 বছর পর্যন্ত মেয়েটাকে লালন পালন করে। 10-11 বছর বয়স থেকেই মেয়েটার লজ্জা শুরু হয়ে যায়। আগে যেই মেয়েটা বাবাকে জড়াইয়া ধইরা ঘুমাইতো, বাবার কাছে কাছে ঘুরতো, মেয়েটা বড় হয় কিন্তু এখন বাবারে আর জড়াইয়া ধরে না, বাবার কাছেও থাকে না। একটা বাবা 17-18 বছর পর্যন্ত তিলে তিলে আদর করা নারী ছাড়া ধনকে যখন লালন পালন করে, ওই 18 বছরের যুবতী মেয়েটা যখন বিবাহের উপযুক্ত হয়ে যায়, বাবার মাথার মধ্যে মেয়েটার বিয়ে দেওয়ার একটি দারুণ চিন্তা তৈরি হয়। ছেলে দেখে অজানা একটি ছেলের হাতে মেয়েটাকে যখন 3 কথার কবুলের মাধ্যমে ইজাব কবুলে বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে বরপক্ষ যখন সন্ধ্যাবেলার দিকে তাগাদা দিতে থাকে, মেয়েটাকে তাড়াতাড়ি করে বিদায় দাও, বহু দূরের পথ পাড়ি দিতে হবে। এই মেয়েটাকে যখন বিদায় দিতে হবে, ওই সময় বাড়ির মধ্যে সব মানুষকে খুঁজে পাওয়া যায়, শুধু 3 জন মানুষকে খুঁজে পাওয়া যায় না। মুরব্বীরা ডাক দিয়া কয়, সকিনার আব্বা কোথায় গেল রে? সকিনার আব্বাকে কোন জায়গায় খুঁজে পাওয়া যায় না। 2 জন 3 জন খুঁজতে খুঁজতে তাকায়া দেখে সকিনার আব্বা পুকুরের পাশে নারকেল গাছটা জড়াইয়া জড়াইয়া ধইরা কান্দে। 3 জন 4 জন গিয়ে সকিনার আব্বাকে ডাক দিয়ে বলে, ওদিকে মেহমানরা অপেক্ষমান, তোমার মেয়েটাকে কি বিদায় দেবে না? 18 বছর ধরে নারী সেরা ধনকে তিলে তিলে লালন পালন করা সকিনার আব্বা কয়, না, আমার মেয়েটাকে আমি বিয়ে দেব না,
আমার মেয়েটাকে যদি আমি বিয়ে দেই, কে আমার পাঞ্জাবিটা লন্ডি করে দেবে, কে আমার টুপিটা ধুয়ে জুমার দিনে মাথার মধ্যে দেবে? আমার সকিনারে যদি বিয়ে দিয়ে দেই, একটু রাতের বেলায় বাজার থেকে বাড়ি ফিরলে কে আমাকে ফোন করে বলবে, আব্বু তুমি এখনো কেন বাড়িতে ফেরো না? এখনো বাড়িতে ফিরলে সকিনা আমার হাতের দিকে তাকায় থাকে, আমি বাবা সকিনার জন্য কোনো মজা কিনছি কিনা। তোমরা গিয়ে বলে দাও আমার সকিনারে আমি বিয়ে দেব না। ওই 3 জন 4 জন সকিনার আব্বাকে সান্ত্বনা দেয়, পাগল হইও না, মেয়ে হইলে বিয়ে দিতে হয়, এটা কি তুমি জানো না? একদিন তোমার শ্বশুরের মেয়েটাকে বউ বানাইয়া তোমার ঘরের মধ্যে এনেছিল। 3 জন 4 জন ধরে যখন সকিনাকে তার সকিনার আব্বাকে সকিনার কাছে নিয়ে যাওয়া হয়, সকিনার আব্বাটা কাঁপতে থাকে, মেয়ের হাতটা জড়াইয়া ধইরা নতুন জামাইয়ের হাতটা ধরে 2 জনের হাত মিলাইয়া দেয় আর বলে, আব্বা গো। নতুন জামাইকে আব্বা বইলা ডাকে। 18 বছর পর্যন্ত আমার মেয়েটাকে তিলে তিলে লালন পালন করেছি, কখনো অভাব অনটন বুঝতে দেই নাই। আজকে নারী সেরা ধনটা তোমার হাতে তুলে দিলাম রে বাবা। আমার মেয়েটার ইজ্জত সম্ভ্রম সবকিছুর হেফাজতের দায়িত্ব তোমার হাতে দিলাম, খবরদার আমার মেয়েটারে কষ্ট দিও না। একটা বাবা তার সর্বোচ্চটুকু অর্জন অচেনা অজানা একটা ছেলের হাতে তুলে দেয়, এর চাইতে আর বেশি কিছু একজন বাবায় কি দেবে? কিন্তু অনেক বাবারা আছে তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য যৌতুক দাবি করে। যৌতুক খাওয়া যৌতুক নেওয়া, শুকরের পায়খানা খাওয়া, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। জোরে বলেন ঠিক কিনা? হারাম তো হারাম, হারাম তো হারাম। একজন বাবা 18 বছর পর্যন্ত তার মেয়েকে তিলে তিলে লালন পালন করেন, ও যুবক তোর হাতে তুলে দিয়েছে, এর চাইতে দাবি সম্পদ ওই বাবার আর কি হতে পারে? বাবার হৃদয়ের কলিজার টুকরাটা তোকে দিয়েছে, আবার শ্বশুরের ফ্রিজের দিকে, খাটের দিকে, টাকার দিকে, মোটর সাইকেলের দিকে তাকাও। তোর চাইতে খয়রাতি, তোর চাইতে ফকিন্নি, তোর চাইতে ছোট লোক তোর বেঈমান দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ও যুবক যারা বিয়ে করো নাই, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফেরো। হুজুর আপনি আলেম মানুষ, মুসাফির মানুষ, বলে গেলেন আমরা বিয়ে করব, যৌতুক নেব না, নেব না, নেব না। এই সিদ্ধান্ত নিতে পারো যারা বিয়ে করো নাই। এরকম যদি 5 জন যুবক থাকে একটু হাত তুলে দেখাও। 5 জন যুবক হাত তুলে যারা বিয়ে করো নাই। বিয়ে করলে যৌতুক নেব না, একজন পেয়েছি, যারা বলুন না মারহাবা। বাকি এই যুবক তোমরা বিয়ে করবা না ভবিষ্যতে, হাত তোলো, এই তো মারহাবা। কি যৌতুক নেবা? এই মুরব্বী যারা করছেন তারা হাত তুলেন না, আর এটা করার সকাশ হাত নামান। মাশাআল্লাহ, এই তো, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এইবার শোনেন, আমি এই গভীর নিশিতে আলোচনা যদি অন্যদিকে নিতে চাই আরো বেশি রাত হয়ে যাচ্ছে, আর কথা না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।